সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাত একটি দরজা ৮টি, জাহান্নাম একটি দরজা ৭টি। জান্নাত একটি দরজা ৮টি, একটি দরজার নাম রায়ান, মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। লায়াত খুলল সায়মন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না। এজা দেখালো আখিরুহুম, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে দরজা বন্ধ করা হবে, ক্লোজ করা হবে, এই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না। বুখারী মুসলিম। আবার বলি শুনুন, যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন ফেরেশতা স্বাগতম জানাবেন, বলবেন আসেন আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, এমন কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে, হ্যাঁ তোমাকে ডাকা হবে, তুমি তো তার মধ্যে। এগুলো কথা আমাদের নয় আজকে। এখন হলো যে সিয়াম পালনকারীর যে দরজাটা আছে, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এইটা বন্ধ হয়ে যাবে, তখন বাকিগুলো খোলা আছে। তার মানে হজ পালনকারী ব্যক্তি দান করা দরজা দিয়ে ঢুকতে পাবে, দান করা ব্যক্তি হজ পালন করা দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। জানি না আপনি কেন পিছে, আপনি কেন বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না। আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে, আগে এই অংশ শেষ করে নি। ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, সিয়াম বিচারের মাঠে বলবে, সিয়াম মানে রোজা। আবার ফের ভুল বুঝিয়েন না, সিয়াম মানে ব্যক্তি সিয়াম নয়, সিয়াম মানে রোজা। তো রোজা মানে উপবাস থাকা, তো উপবাস তো আমরা বলি না, আমরা সিয়াম বলবো। আমি কোনোদিন রোজা বলি না, আমি সব সময় সিয়াম বলি। যদিও এক শ্রেণীর হুজুর বলছে, হ্যাঁ কে বলছে নামাজ বলা যাবে না? তখন দুনিয়া লোক তো নামাজ বলছে, কে তাকে ঠেকাবে বলেন? অথচ নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ কোরআনেও আছে, হাদিসেও আছে। তো কিভাবে চলছে? জোর করে চালাচ্ছে, ঠেলে চালিয়ে দিচ্ছে। হুজুর মানুষ, ক্ষমতা আছে, সেই জন্য চালাচ্ছে। আমরা সিয়াম বলবো, বিচারের মাঠে সিয়াম বলবে, রব্বি মানাতুহু তাওমা শাওয়াত ফিন্নাহারে ফাশাফিনি ফিহে। লোকটাকে আমি দিনে 2টা কাজ করতে দিনি, 1 খেতে দিনি, 2 মন মতো চলতে দিনি। তোমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। প্রতিপালক, লোকটাকে আমি দুনিয়াতে 2টা কাজ করতে দিনি, 1 খেতে দিনি, 2 মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। ফাইসাফানে, তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। এর নাম সিয়াম। উল্লেখ্য যে বিচারের মাঝে আপনার পক্ষে কথা বলবে 5 ধরনের ইবাদত বা 5 শ্রেণীর কিছু। 1 সিয়াম, এই যে 2 কোরআন আপনার পক্ষে কথা বলবে। 3 আঙ্গুল, যদি আঙ্গুলে তাসবিহ গণনা করেন তাহলে তাসবিহ দানায় নয়। 4 কালো পাথর, যদি হজের টাকা ঠিক থাকে। 5 বাল্য অবস্থায় যদি ছেলে মেয়ে মারা যায়, বাল্য অবস্থায় ছেলে মেয়ে মারা গেলে আগে আপনার জান্নাত, তারপরে কোনো কথা।
6 মেয়ে যদি লালন পালন করেন 2টে, দেখে শুনে বিবাহ দিয়ে দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন, পড়ার ব্যবস্থা করেছেন, দেখে শুনে বিবাহ দিয়ে দিয়েছেন। বিচারের মাঠে মেয়ে 2টি, মেয়ে 3টি এভাবে আসবে। মধ্যে থাকবে মেয়েরা, ওইদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে ওর বাপ। মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। ওরা মধ্যে আছে। কারা? মেয়েরা। ওইদিকে আছে জাহান্নাম, আর এদিকে আছে মেয়েদের বাপ। আর মধ্যে কারা আছে? মেয়েরা বলছে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। কোনো কথাই গ্রহণ হবে না, আগে জান্নাত তারপরে কোনো কথা। তুমি তর্ক লাগিয়ে দিবে। তো 3টে মেয়ে যদি পরস্পর জন্ম নেই, তো ওই বোকা বলছে তোকে তালাক দিয়ে দিব। ওর খালা আর ওর ফুফু আর দাদিরে বলছে বউ চলবে না রে, তুই বউকে তালাক দিয়ে দে, তোর সবই বেটি হবে। কি করবি তুই? বেটির বিবাহ দিবি কেমন করে? সবাই যে বোকা। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ নবী বলছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি বৃষ্টি বর্ষণ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মূর্খতা বর্ষণ হবে। 20 বছর আগে চান্দিনায় যত মানুষ শিক্ষিত ছিল, আজকে তার চেয়ে অনেক বেশি। তাহলে আল্লাহ নবী কি মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ, জি না। আল্লাহ নবী তো মিথ্যা কথা বলেননি। তাহলে কেমন কথা হয়ে গেল না এটা? তখন আমি বাস্তব দেখাতে গিয়ে একটা ঘটনা শুনিয়েছি। এই দেখেন বিদ্যা উঠে যাবে কিভাবে। সেই হলো চান্দিনের একটা মেধাবী ছেলে, দেখতে শুনতেও ভালো, চালচলনও ভালো, লন্ডন থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, মাসে 3 লক্ষ টাকা বেতন। সেই দিন গ্রামে আসলো, গ্রামের মা চাচিরা চেয়ে আছে, ছেলে আমাদের গাড়ি থেকে নামছে, সবাই চেয়ে আছে। গাড়ি থেকে নামলো, দেখা গেল গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, প্যান্টটা টাকনো নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এই সময়ে আমাদের ভদ্র ছেলেটা গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। দেখি একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার বলেন ছেলে শিক্ষিত না মূর্খ? আরো একটা কথা শুনবেন, সবাই যে বলছে ভালো ভদ্র, কিন্তু যখন প্রেসক্রিপশন লিখছে তখনও জানে যে কোন কোম্পানির ওষুধ সবচেয়ে ভালো, কিন্তু যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখেছে। এই তো আস্ত প্রতারক। একে চান্দিনায় নামতে দিতে হবে না, তুমি বাবা ওইদিকে থাকো। তুমি একটা জাতির জন্য কলঙ্ক। তোমার বাপ মা তোমাকে পড়িয়ে ভুল করেছে। আবার যত কর্মচারী আছে চান্দিনায় নাকি কোনো পুরুষ মানুষ বেটা ছেলে নেই, সবই সহযোগী, বেটি ছেলে সবই মহিলা। অবাক কথা, দুঃখিত। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে, এক বিচারের মাঠে যারা তোমার পক্ষে কথা বলবে, 1 সেম, 2 কোরআন, 3 কালো পাথর, 4 আঙ্গুল, 5 মেয়েরা, 6 ছোট ছোট বাচ্চা ছেলে যারা মারা গেছে।